1 লাখের বেশি চামড়া সংগ্রহের লক্ষ্য রাজধানীর ব্যবসায়ীদের। লবণের দামে কারসাজি ঠেকানোর দাবি। রাজধানীতে জমে ওঠার অপেক্ষায় কোরবানির পশুর হাট। আজ থেকে পুরোদমে বিক্রি শুরুর আশা। ঈদের আগে বাজারে বেড়েছে মশলার দাম। এক সপ্তাহে এলাচ, জিরা, আদার দাম বেড়েছে 10%। সাবেক আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি। ইফাতারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এবারের কোরবানি ঈদে 1 লাখের বেশি চামড়া সংগ্রহের লক্ষ্য ঠিক করেছেন রাজধানী পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীরা। তবে লবণের দাম নিয়ে কারসাজি হলে এই লক্ষ্য অর্জন কঠিন হবে বলে মনে করছেন আড়তদাররা। লবণ মিল মালিকদের দাবি, এবার পর্যাপ্ত উৎপাদন থাকায় সংকট হবে না। কাঁচা চামড়ার সবচেয়ে বেশি আড়ত রয়েছে পুরান ঢাকার পোস্তায়, যেখানে সংগ্রহ হয় সারা দেশ থেকে আসা কোরবানির পশুর কাঁচা চামড়া। ঈদের আরও কয়েকদিন বাকি থাকলেও আগেভাগেই প্রস্তুতি শেষ করেছে কাঁচা চামড়ার আড়তগুলো, যেখানে পুরনো চামড়া সরিয়ে আড়ত খালি করে লবণ মজুত করা হয়েছে। গত বছর কোরবানি ঈদে পোস্তায় চামড়া সংগ্রহ হয় 80 থেকে 90 হাজার পিস। এবার সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হয়েছে 1 লাখ পিস। যেহেতু রাষ্ট্রীয় সম্পদ, এটাকে বাঁচানোর জন্য অনেক মার্কেট বিভিন্নভাবে উঠে থাকে, আর এটার জন্য প্রশাসন যথাযথভাবে ব্যবস্থা না নেওয়ার কারণ হচ্ছে যে চামড়াগুলো বেঁচে যাক। তা আমরা ওই টার্গেট যেটা ছিল গতবারও 1 লাখের মতো হয়েছে, এইবারও আমরা এটা আশা করতেছি। পোস্তার আড়তদারদের দাবি, ট্যানারি মালিকদের কাছে তাদের পাওনা 120 কোটি টাকার বেশি। এ টাকা আদায় না হলে কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য পূরণ কঠিন হবে। হ্যাঁ, ট্যানারি মালিকরা দিবে বলছে, তো দিয়ে দিবে। দেয় না তো, প্রতি বছরই বলে যে এই বছর আমরা আপনাদেরকে পেমেন্ট দিয়ে দিব। প্রতি বছর কোরবানির ঈদে লবণের দাম নিয়ে কারসাজির অভিযোগ নতুন নয়। বিসিক বলছে, চলতি মৌসুমের এপ্রিল পর্যন্ত রেকর্ড 22,34,000 টন লবণ উৎপাদন হয়েছে। লবণ মিল মালিকদেরও দাবি, উৎপাদন বেশি থাকায় সংকট হবে না এবার। দাম বাড়ারও কোনো সম্ভাবনা নাই। যদি কোনো মিল মালিক যদি দাম বাড়ায় বা কোনো কেউ যদি দাম বাড়ায় বলে, তাহলে স্পেসিফিক বলতে হবে কোন মিল মালিক তার কাছ থেকে বেশি চাইছে। আমরা চিঠি দিয়ে জানিয়ে দিছি যে লবণ জাতীয় স্বার্থে চামড়া সংরক্ষণের জন্য লবণটা প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। এবং উৎপাদন ওভারফ্লো আছে, এদিক দৃষ্টি দিলে, এদিক নজর দিলে আমার মনে হয় লবণের কোনো সংকট হবে না। যে এই বছরের নেই আগামী বছরের প্রত্যেক বছর যেমন এটার উপরে মনিটরিং সেল বা মনিটরিং করা হয়, তদারকি বাড়িয়ে দেওয়া হয়। লালবাগের পোস্তায় ছোট বড় মিলিয়ে 120টি আড়তে কোরবানির ঈদে কাঁচা চামড়া সংগ্রহ করেন ব্যবসায়ীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছুটির দিনে রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন এলাকার সড়ক ও ফুটপাতে চলছে বেচাকেনা, চলবে ঈদের আগের দিন পর্যন্ত। স্থায়ী ও অস্থায়ী এসব হাটে দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে কোরবানির পশু। এবার ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, তবে ছোট বড় সব আকৃতির ছাগলই বিক্রি হচ্ছে। রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এবার 20টি কোরবানির পশুর হাট বসেছে। স্থায়ী ও অস্থায়ী এসব হাটের মধ্যে 11টি হাট বসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এবং উত্তর সিটিতে বসেছে 9টি। এসব হাট থেকে পছন্দমতো কোরবানির পশু কিনতে পারবেন রাজধানীবাসী। কোরবানির পশুর চামড়া, দাম এবং সরবরাহ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক HM শফিকুজ্জামান এবং হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি যাব ভোক্তা অধিকারের মহাপরিচালকের কাছে। আপনার কাছে জানতে চাইব, কোরবানির পশুর হাটে ভোক্তাদের স্বার্থ রক্ষায় আপনারা কি ধরনের তদারকি করছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের কোরবানি সমাগত এবং ইতিমধ্যেই রাজধানীতে আজকে থেকে পশুর হাট জমজমাট। এখন যেটি হলো যে আমাদের স্পেকুলেশন অনুযায়ী এবছর আমাদের কোরবানিযোগ্য পশুর মজুদ আছে হলো 1,30,00,000। সেখানে আমাদের গত বছরের তুলনায় যদি 5% বৃদ্ধিও পায়, তাহলে আমাদের সর্বোচ্চ 1,05,00,000 আমাদের পশুর বিক্রি হবে, কোরবানির জন্য আমাদের বিক্রি হতে পারে। আর বাকি কিন্তু 25 লক্ষ পশু কিন্তু অবিক্রিত থাকবে, এর মধ্যে গরু এবং ছাগলও আছে। সেক্ষেত্রে যে জিনিসটা হলো যে
কোনোভাবেই আপনার যে আমাদের সাপ্লাই সংকট বা আমাদের সরবরাহ সংকট দেখিয়ে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই, এবং সেই জন্য আমরা ব্যাপকভাবে কাজ করছি। এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যাতে স্মুথলি এইগুলো বাজারে আসে, সেখানে ট্রানজ্যাকশনের জন্য টাকা পয়সা কিভাবে ম্যানেজমেন্ট হবে, ক্যাশলেস এভাবে এইগুলো আমরা করছি। এর পাশাপাশি আমরা মূলত ফোকাস করছি, যেটি আপনার নিউজে দেখালেন, চামড়ার বিষয়, এবং সেই চামড়া সংগ্রহ এবং এটি কিভাবে আমাদের মজুত করতে হবে, কিভাবে লবণ লাগাতে হবে, এই বিষয়ে আমরা ব্যাপক প্রচার করছি আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে, আমাদের লাইভস্টক মিনিস্ট্রি থেকে এবং আমাদের শিল্প মন্ত্রণালয় থেকে। এবং বিশেষ করে বিসিক এই বছর যেটা আপনারা বললেন যে 24.5 লক্ষ মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে, যেটা আমাদের 63 বছরের রেকর্ড। এবং সেখানে আমাদের কোরবানির সময় মাত্র 1 লক্ষ মেট্রিক টন অতিরিক্ত লবণ লাগে। এটি হলো ইন্ডাস্ট্রিয়াল সল্ট, এটি কিন্তু আপনার প্রসেস লবণ না। এবং সেটির দামও গত বছর যেখানে 19.5 টাকা ছিল, এবছর সেটি 17 থেকে 17 টাকা 20 পয়সায় বিক্রি হচ্ছে। এবং এই বছর আরো নতুন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয় এবং বেসিক থেকে, সেটি হলো স্থানীয় পর্যায়ে ডিসি এবং ইউনোদের মাধ্যমে আমাদের এই চামড়াগুলো সংরক্ষণের ব্যবস্থা করার জন্য ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। তারা স্থানীয়ভাবে আমাদের কোরবানির চামড়াটা ছাড়ানোর পরে 6 ঘন্টার মধ্যে লবণ দিতে হবে, কিভাবে লবণ দিতে হবে, কিভাবে চামড়াটা ছাড়াতে হবে, এই জিনিসগুলো আমরা ব্যাপক প্রচার করছি। এবং এটা ঢাকাতে 7 দিনের মধ্যে ঢাকার বাইরে কোনো চামড়া আসতে পারবে না। সরকার নির্ধারিত দাম যদি না মানা হয়, সেক্ষেত্রে আপনারা তদারকি করবেন কিভাবে? অলরেডি তদারকি শুরু করেছি এখন পশুর হাটে, এবং কোথাও যেটা বললেন আপনাদের নিউজে যে কেউ সংকট সৃষ্টি করতে যদি করে, এখানে আফতাব ভাই আছেন, উনি আমাদের এই আড়তদার বা যারা প্রথমে যে ইনিশিয়ালি যে চামড়াগুলো যাদের কাছে আসে, উনি সেই নেতৃবৃন্দ, তাদের নেতা হিসেবে যেটা ওনাদের সাথে আমরা বারে বারে মিটিং করেছি। এবং সেখানে যে জিনিসটা কোনোভাবেই ব্লক করে চামড়াটা আমাদের সাপ্লাইটাকে কোনো জায়গায় ধরে যেমন পোস্তাতে, তখন ট্রাকগুলো ঢুকতে পারে না, এবং এটা একটা পক্ষ আপনার এটা ঢুকতে দেয় না, সেই জায়গায় যাতে স্মুথলি এটা চলে সেটা আমরা কাজ করছি। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা আপনাদের মধ্যে সবাইকে জানাতে চাই, 6 ঘন্টার মধ্যে লবণ মাখতে হবে। যদি এটা লবণ না মাখা হয় তাহলে কিন্তু এই চামড়ার কোনো ভ্যালু থাকবে না, এবং গরমের মধ্যে চামড়াটা নষ্ট হয়ে যাবে। এখন সেই জায়গায় লবণের অ্যাভেলেবিলিটির জন্য আমরা কিন্তু যেটা বেসিক, এটি কিন্তু অলরেডি অনেকগুলো মাদ্রাসা এবং ইউনো এবং ডিসিদের মাধ্যমে কিন্তু লবণ বিনা পয়সা সরবরাহ করা হয়েছে। এবং এই যে আফতাব ভাইদের যে অ্যাসোসিয়েশন মেম্বার আছে, তাদের কাছে পর্যাপ্ত লবণ মজুদ আছে। যদি কেউ দাবি করে যে লবণ পাচ্ছে না, তাহলে আমাদের জানানোর সাথে সাথে আমরা সেখানে লবণের ব্যবস্থা করব। কিন্তু একটা অজুহাত দিয়ে, অনেক সময় একটা অজুহাত তৈরি করে বলে যে লবণ পাওয়া যায় না, লবণের দাম বেড়েছে, এইসব বলে চামড়ার দাম কমিয়ে দেবে, সেই অজুহাত কিন্তু এবারে খাটবে না। এবং আরেকটা জিনিস আমি বলছি যে মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয়, এর মধ্যে ওই দিন আফতাব সাহেব ছিলেন, আমাদের শাহিন সাহেব ছিলেন, যারা সমস্ত অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টরা ছিলেন, সেখানে কোরবানির গরুর দামের, কোরবানির চামড়ার দাম কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেখানে প্রতি ফুট ঢাকায় 55 থেকে 60 টাকা। সেই হিসাবে এবছর নতুন করে করা হয়েছে যে একটি মাঝারি সাইজের বা মোটামুটি একটি গরু যেটি কোরবানিযোগ্য, সেটির আপনার লবণযুক্ত চামড়ার দাম হবে ঢাকাতে 1200 টাকা, মফস্বলে 1000 টাকা। এটি কিন্তু লবণযুক্ত চামড়া। এখন এইটা যদি পর্যাপ্ত সময়, সঠিক সময় যদি লবণ না লাগে, চামড়াটা নষ্ট হয়ে গেলে কিন্তু এটির কোনো মূল্য থাকবে না। এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট, আমরা যাতে সঠিক সময় লবণ লাগাই এবং সেখানে ঝিল্লি পরিষ্কার করে, এই জন্য আমরা টিবিসি সহ, আমরা পোস্টাল লিফলেট সহ আমরা সারা দেশে এগুলো ব্যাপক কার্যক্রম আমরা হাতে নিয়েছি, এবং সেইভাবে মানুষকে আমরা উৎসাহিত করছি। শফিকুজ্জামান, আপনি আমাদের সাথেই থাকুন। এবার আমরা যাব হাইডেন স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব খানের কাছে। আপনার কাছে আমার লক্ষ্য, আমরা প্রশ্ন যেটা আমরা শুনলাম, শফিকুজ্জামান বলছেন লবণের পর্যাপ্ত সরবরাহ আছে, এবং যদি কারো কাছে না পাওয়া যায় সেক্ষেত্রে সেটা সরবরাহ করা হবে। সেক্ষেত্রে চামড়া সংগ্রহের তো আর, চামড়া নষ্ট হওয়ার তো আর কোনো সম্ভাবনা থাকছে না এবার। আফতাব খান, আপনার কাছে আমার প্রশ্ন, শফিকুজ্জামান বললেন যে এবার লবণের ঘাটতি হবে না এবং যথেষ্ট পরিমাণে সরবরাহ করা হবে। সেক্ষেত্রে চামড়া সংরক্ষণ করার যে সমস্যাটা আমরা গত কয়েক বছর দেখেছি, সেই সমস্যাটা নিশ্চয়ই হবে না, এবং চামড়া সংগ্রহের আপনাদের লক্ষ্যমাত্রা কেমন থাকছে? ধন্যবাদ। আমাদের এবছর যে পরিস্থিতি আছে, ঢাকার চামড়া পর্যাপ্ত লবণ আমাদের মজুদ আছে প্রত্যেকটা, যেহেতু এটা ঢাকা শহরে চামড়াটা আমাদের পাশাপাশি ট্রেনারি মালিকরা কিনে, আড়তদাররা কিনে, ব্যাপারী কিনে, পাইকার কিনে, মৌসুমী ব্যবসায়ীরা চামড়াটা কিনে।
আর সবাই লবণ দেওয়ার জন্য সবার প্রস্তুতি আছে। আশা করি যেহেতু চামড়া আমাদের সংগ্রহ করার মতো প্রত্যেকটা ইয়ারই প্রস্তুতি আছে। আমি যেহেতু অত্যাধিক গরম, এই গরমের কারণে কিছু চামড়া হয়তো নষ্ট হতে পারে, সেটা সহনশীল, কিন্তু সে হারে চামড়া এবছর নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আর লবণটার দাম গতবার চেয়ে একটু দাম কম আছে, এবং কিছু মাদ্রাসায় সরকার ওই বিনামূল্যে কিছু লবণের দাম দিয়েছিল। তো আশা করি গতবারের চেয়ে অবশ্যই ভালো হবে। ধন্যবাদ। আফতাব খান, আপনার কাছে আমি জানতে চাইবো যে ট্যানারি মালিকদের কাছে আপনাদের বকেয়া কত পাওনা রয়েছে এবং সেইটি আদায়ের বিষয়ে আপনাদের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, প্রশাসনের কাছে আপনারা যোগাযোগ করেছেন কিনা? জি ধন্যবাদ। এর আগে আমরা এই বিএসসিসির মাধ্যমে 2018-তে আমরা অনেক চেষ্টা করছি, সরকারের পর্যায়ে এই টাকাটা এস্টাবলিশ করা হয়েছিল। তারপর আমাদের আড়তদার, ট্রেনের মালিক সবাই যে যেভাবে পারছে, কেউ টাকা সম্পূর্ণ পরিশোধ করেছে, কেউ আংশিক করেছে, কেউ করতে পারেনি, কারোর কাছে টাকা রয়ে গেছে। এটা চলমান আছে। শফিকুজ্জামান এবং আফতাব খান আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে দেশের বাইরে বাংলাদেশিরা এপ্রিলে 507 কোটি টাকা খরচ করেছেন। এর আগের মার্চে খরচ করেছেন 503 কোটি 50 লাখ টাকা। সেই হিসেবে মার্চের তুলনায় এপ্রিলে দেশের বাইরে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে 3 কোটি 40 লাখ টাকা। আর একই মাসে বিদেশিরা বাংলাদেশে 200 কোটি টাকা লেনদেন করেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সবচেয়ে বেশি খরচ করা হয়েছে কয়েকটি দেশে। এর মধ্যে রয়েছে ভারত, আমেরিকা, থাইল্যান্ড ও আরব আমিরাত। ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচের 50% এই 4 দেশে হয়ে থাকে। রিজার্ভ থেকে ডলার বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের প্রথম 11 মাসে রিজার্ভ থেকে নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে 980 কোটি বা 9.80 বিলিয়ন ডলারে। 2022-23 অর্থবছরে 1338 কোটি ডলার বিক্রি করা হয়েছিল। এ সময় বাজার থেকে কিছু ডলার কেনাও হয়েছে। চলতি অর্থবছরে সোয়াপ পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে 493 কোটি ডলার সংগ্রহ করা হয়। এসব ডলার বাদ দিয়ে রিজার্ভ থেকে নিট বিক্রির হিসেব করা হয়েছে। বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ পরিশোধ, আমদানি দায় সমন্বয় এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে। ঈদ সামনে রেখে বেড়েছে সব ধরনের মশলার দাম। এলাচের কেজি 3 থেকে 3,500 টাকা, দারুচিনি 600 থেকে আর লবঙ্গের কেজি 1,500 টাকা। একই অবস্থা আলু বোকরা, কিসমিস থেকে শুরু করে জয়ত্রী, জায়ফল, এছাড়া আদা, রসুন, পেঁয়াজের বাজারও চড়া। কোরবানির ঈদ সোমবার, সে কারণেই বাজারের তালিকার প্রথম সারিতেই আছে মশলা। আর সে চাহিদার কথা মাথায় রেখেই পসরা সাজিয়েছেন দোকানিরা। মানভেদে এলাচের কেজি 3 থেকে 3,500, দারুচিনি 600 আর লবঙ্গের কেজি 1,500 টাকা, আর জিরার কেজি দাঁড়িয়েছে 700-তে। টিসিবির হিসাবে মাত্র 7 দিনে এসব মশলার দাম বেড়েছে প্রায় 10% পর্যন্ত। সব মশলারই দাম বেশি, দাম তো বাড়তেছে আর 1 মাস আগের থেকেই। যে এলাচি 2200-2300 টাকা, এখন 4000। ভালো মানেটা 4000, নর্মালটা 3500। যে লবঙ্গ ছিল 1300, এখন 1500। যেরকম সব সময় থাকার দরকার ওই রকমেরই থাকার দরকার, কিন্তু তা তো হয় না। পাবলিকে তো 1 টাকাটা 2 টাকা নেয় ঈদ উপলক্ষে, এখন তো তাদের সাথে তো আর আমাদের কোনো জোর নাই। এছাড়া আলু বোখরা 550, কিসমিস বিক্রি হচ্ছে 600 টাকা কেজিতে, জয়ত্রী 3200 আর গোলমরিচের কেজি 1200 টাকা। জয়ফল প্রতিটি 10 টাকা আর শুকনা মরিচের কেজি 400 থেকে 600 টাকা পর্যন্ত। সরবরাহের সংকট না থাকলেও ব্যবসায়ীরা বাড়তি মুনাফার জন্য দাম বাড়িয়েছেন বলে অভিযোগ করছেন ক্রেতারা। মন্ত্রণালয় থেকে যদি এটা নিয়ন্ত্রণের একটা হাত বাড়াইতো তাইলে হয়তো কিছুটা নিয়ন্ত্রণে থাকতো। আগে যেমন 10,000 টাকা বেতন পাইছি, তো সব কিনাকাটাও দেখা গেল কিছু রয়েছে। এখন মনে করেন 10,000 টাকা বেতনে কিছু হয় না। চড়া আদা রসুনের দামও মানভেদে রসুন বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা পর্যন্ত। 260 টাকার নিচে মিলছে না আদা। পেঁয়াজ 85 আর 1 কেজি আলুর জন্য গুনতে হচ্ছে কমপক্ষে 60 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।